লঙ্গির গোবর দূর করার পানি কি উপায়? ঘুরতে ঘুরতে আধা ঘন্টা নাই 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 পানি নেই। লঙ্গির গোবর ধুইতে পানি বুঝি নাই। তুমি কি ভাবো তোমার নিজের কাছে যে স্পেশাল পানি আছে তুমি এটা জানো না? কি জানি কথা বলে উনি বুদ্ধিতে আধা ঘন্টা আগে তুই করেছিলি, এটা আধা ঘন্টা আগে যদি আমার বলতি তো আমার ভাব শুনে লাগতো। এই তার সেরা প্রস্রাব দিয়ে গোবরের ময়লা দূর করছে। বলেন তো আপনাদের জানা মতে কি পরিমাণ পরিষ্কার হবে? জি ভাই, আরো পারবে তো। গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইলে যেমন নাপাক আরো ফাড়ায়, সুদখোর ঘুষখোর চান্দা বাজার দুর্নীতি বাজার জেনাকার সন্ত্রাসী ধর্ষক এদেরকে যদি বলেন আমার এই এলাকাটা পাক বানাও, এটা আরো নাপাক হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল আমাকে বলেন তো কোনো ভয় নাই, আমি আপনাকে সাহস দিয়ে বলছি, বাংলাদেশের চরমনের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে, দেওবন্দীদের কারণে দেশের কি ক্ষতি হয়েছে আর ইসলামের কি ক্ষতি হয়েছে? বলেন তো এর জন্য দাঁড়ায়। চরমনের কারণে আমাদের দেশের কি কি ক্ষতি হয়েছে এর জন্য দাঁড়ায় বলো। চুরি করো, ডাকাতি করো, তার বিরোধিতা করেন কেন? তাবলীগের কারণে কি সমস্যা হয়েছে, তো বিরোধিতা করেন কেন? ওলামায়ে কেরাম কি জাতির কোন ক্ষতি করছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন আলেম এই জাতির ক্ষতি চায় না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। সরকারি চাকরি করে ডিউটি কত ঘন্টা বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত মাসে? নিম্নে 20,000। বলেন না কেন? টেবিলের নিচে আরো তো বহু মুক্তা পাওয়া যায়। কি বলেন? পৃথিবীর কোথাও না পাওয়া গেলে আমার সোনার বাংলাদেশের মধ্যে টেবিলের নিচে বহুত হারাম শুকর আছে। এটি পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক? ডিউটি করে 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, টেবিলের তলে আরো অনেক কিছু। বলেন তো অত্র অঞ্চলের মসজিদের ইমামদের ডিউটি কয় ঘন্টা? বলেন। 24 ঘন্টা। বেতন দেন কত? চিন্তা করছেন? এক জায়গায় জিগাইলাম ইমামের 1,500 আর যে জুমা পড়ায় আর 2,500। মাসেরটা মাসে 13 মাস বাকি। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, একটু চিন্তা করেন তো। এর থেকে জুলুম বলছে। তাও কি আবার 24 ঘন্টা যে ইমাম সাহেব থাকে, রিমান্ডে থাকে। রিমান্ডে জোহরের নামাজে নাই, আসরের সময় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কয় এই হুজুর জোহরে কইছি না খেতেন, তুমি ভ্যান চালাও, এত পাওয়ার কেন? তো 5 টাকা মাসে বেতন দেই, সেই পাওয়ার বেয়াদব আছে না? না। এরপরও কি ইমাম সাহেব কাউরে গালি দেয়? বরং মোনাজাতটা দিলেই দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও। জাজু করতান বেহিসাব খলকেরা দাদান জবাবে।